ওকে দেন। সো আমরা এই ভিডিওতে দেখব কিভাবে একটা একটা প্রোডাক্টসের ভেরিয়েশন তৈরি করা যায়। সো সেটা কিভাবে এবং কিভাবে শো করতে হয়, রাইট? সো আগে তো আমাদের প্রোডাক্টের সিঙ্গেল পেজে যেতে হবে সেটার জন্য। সো আমরা আগে ধরেন এখানে আমাদের ভিজিট স্টোর যেটা আছে এটাতে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমরা স্টোরে চলে আসলাম, ঠিক আছে? সো এই যে একটা স্টোর যে আছে সেটা আমরা ড্যাশবোর্ড থেকে না গিয়ে আমরা আসলে যাওয়ার কোনো উপায় এখানে আমি দেখতেছি না। সো আমাদের কী করতে হবে, এখানে একটা শপ নামে একটা আপনার একটা লিঙ্ক অ্যাড করতে হবে, রাইট? সো আমরা এলিমেন্টর হেডারে গেলাম, দেন ওকে, সো হেডারে না, সরি। সো আমাদের যেতে হবে কোথায়, আমাদের যেতে হবে ড্যাশবোর্ডে, রাইট? সো ড্যাশবোর্ড থেকে এটাতে যাই, এখানে ড্যাশবোর্ড থেকে আমাদের যেতে হবে মেনুসে, অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, দেন এ হলো আমাদের হেডারের মেনুটা, রাইট? সো হেডারের মেনুটার ভিতরে দেখেন সব আছে, কিন্তু আমাদের একটা জিনিস নেই, সেটা কি? সেটা হলো যে এই সব পেজটা আমাদের অ্যাড করতে হবে, ঠিক আছে? এবং ব্লগ পেজটাও অ্যাড করতে হবে, ঠিক আছে? এরপরে আমাদের যেটা দরকার নাই সেটা চাইলে আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারি। আমরা হোম পেজটা দরকার নাই, কারণ কি হোম পেজ কিন্তু লোগোতে ক্লিক করলে আমরা হোম পেজে যেতে পারছি, তাই না? সো হোম পেজটা না রাখলেও চলতেছে, এবং শপ অ্যান্ড ব্লগ এটা থাকবে সবার উপরে, রাইট? এটা থাকবে সবার উপরে। আচ্ছা, ওকে। আরেকটা জিনিস আমরা কিন্তু দেখি নাই, সেটা হলো কি, সেটা হলো যে আপনার কি বলে, সেটা হলো ড্রপ ডাউন মেনু, ঠিক আছে? আমরা কিন্তু ড্রপ ডাউনটা দেখি না, আমরা জাস্ট সিম্পল মেনু দেখছি। সো ড্রপ ডাউনটা একটু দেখে ফেলি এক চান্সে। সো সেজন্য আমরা কীভাবে এক কাজ করি, সো আমাদের তাহলে ব্লগ আছে, আমাদের যে পেজগুলো ছিল, আর একটা কি পেজ ছিল, সেটা ছিল হোম পেজ, রাইট? সো হোম পেজটাও আমরা কী করে অ্যাড করে দিতে পারি, যেহেতু আমাদের হোম পেজটা অ্যাড করে দেই, একটা এখানে টুইস্ট আছে, হোম পেজটা অ্যাড করে দিলাম, অ্যাড করে দিয়ে এখানে থাকলো। এইখানে আমরা কি করব, একটা কাস্টম লিঙ্ক অ্যাড করে দেব। কাস্টম লিঙ্কে দিয়ে দিব কি, এখানে কাস্টম লিঙ্কটা দিব, এখানে দিয়েই লেটস সে হ্যাশ দিই, এখানে হ্যাশ দিলাম, দেওয়ার পরে এখানে দিব সার্ভিসেস দিলাম, দেওয়ার পরে অ্যাড টু মেনু দেই, হয়ে গেল সার্ভিসেস। এবার সার্ভিসেসটাকে উপরে নিয়ে যাই, ওকে। এখানে ব্লগসটা যাবে আসলে পরে, ব্লগসটা থাকে সবসময় পরে, হ্যাঁ। ব্লগসটা এখানে দিলাম, অ্যান্ড সার্ভিসেসের ভিতরে আমরা কি করব, ডিজিটাল মার্কেটিং, এসইও, এই দুইটা জিনিস, এবং ওয়েব ডিজাইন, এই তিনটা জিনিসকে কি করব, আমরা সার্ভিসেসের ভিতরে ঢুকাই দিলাম, ঠিক আছে? দিয়ে আমরা কি করব, সেভ মেনুতে ক্লিক করি, ক্লিক করে এই যে আমাদের সেভ হয়ে গেল। এবার আমরা একটু ভিজিট করি ওয়েবসাইটে, আমরা দেখতে পারবো এখানে শপ আছে, এই যে শপ আছে। সো আমরা ভিজিট করি ওয়েবসাইটে, এখন দেখেন আমাদের কিন্তু এই যে শপ পেজ চলে আসছে, এবং সার্ভিসেসের ভিতরে একটা ড্রপ ডাউন চলে আসছে, এবং ড্রপ ডাউন মেনু চলে আসছে, ঠিক আছে? সো এই জিনিসটা কিন্তু আপনাদের দেখা নাই, সো দেখা হয়ে গেল। অ্যান্ড দেন সো এবার আমরা কিন্তু শপ পেজে এখান থেকে যেতে পারছি, ঠিক আছে? সো এই চলে আসলাম শপ পেজে। এবার শপ পেজে যাওয়ার পরে আমরা একটা প্রোডাক্টে ক্লিক করলে সে প্রোডাক্টের ডিটেলস কিন্তু আমাদের এখানে দেখানোর কথা, তাই না? বাট এখানে কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে বেসিক্যালি সিঙ্গেল পোস্ট পেজের মতো আসতেছে, কিন্তু কেন সিঙ্গেল পোস্ট তো আসার কথা না, এটা তো আমাদের সিঙ্গেল পোস্ট না, তাই না? সো এটার কেন এরকম আসলো আমরা একটু দেখি। সো এটার যে কন্ডিশন সেটা দেখতে হবে। সো কন্ডিশনটা দেওয়া আছে কি, ইনক্লুড পোস্টের জায়গায় অল দেওয়া আছে, অল সিঙ্গুলার, ওকে। সো বেসিক্যালি এটা অল সিঙ্গুলার এক্সক্লুড করলে হবে না। সো 7 ক্লোজ দেখি,
ওকে, হ্যাঁ এবার ঠিকঠাক কাজ করতেছে। এবার দেখেন আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজে চলে আসছে। সো বেসিক্যালি একবার আমরা কি করলাম, বেসিক্যালি এখানে দেখি। সো আমরা যদি আরেকবার একটু রিভিউ করি। সো আমরা এখান থেকে কন্ডিশনসটা কি করছি, ডিসপ্লে কন্ডিশনসটা এখানে পোস্টে ইনক্লুড করছিলাম যে পোস্টের ক্ষেত্রে অল পোস্টের ক্ষেত্রে আসবে, আর এক্সক্লুড করে দিছি কি অল সিঙ্গুলার, মানে সব সিঙ্গুলারের ক্ষেত্রে এটা হবে না, ঠিক আছে, এটা এক্সক্লুড, অল সিঙ্গুলার ক্ষেত্রে হবে না। সো কৃষি ক্ষেত্রে হবে, পোস্টের ক্ষেত্রে হবে, ঠিক আছে। সো এখন পোস্টটা ঠিকমতো কাজ করতেছে কিনা সেটা একটু দেখি। ব্লগসে যাই, দেন আচ্ছা ব্লগস পেজ আমরা বানাই নাই। সো হোম পেজ থেকে যাই, সো হোম পেজ থেকে একটা ব্লগে ক্লিক করি। আচ্ছা ওকে, সো যেহেতু আমরা কন্ডিশনটা চেঞ্জ করে দিছি, আমরা এক্সক্লুড করে দিছি যে অল সিঙ্গুলারের ক্ষেত্রে সেটা পাবে না, তো সেক্ষেত্রে ও কী করছে, ও এক্সক্লুডটা নিচ্ছে। যেহেতু এক্সক্লুডটা নিয়ে কোনো সিঙ্গুলার পোস্টের ক্ষেত্রে সে ডিজাইনটা পাচ্ছে না। সিঙ্গেল পোস্ট ডিজাইন যেটা আমরা করছিলাম ব্লগের জন্য, সেই ডিজাইনটি কিন্তু আর পাচ্ছে না। বাট এতে আমাদের একটা উপকার হয়েছে, সেটা হলো যে আমরা এখন সিঙ্গেল প্রোডাক্টের যে পেজটা আছে সেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো এই জিনিসটা আমরা ফিক্স করব যে কিভাবে সিঙ্গেল ব্লগসেরও আলাদা ডিজাইন থাকতে পারে এবং সিঙ্গেল প্রোডাক্টস পেজেরও আলাদা ডিজাইন থাকতে পারে, ঠিক আছে। বাট আজকের কনসার্ন হলো যে আমরা দেখব প্রোডাক্ট ভেরিয়েশন। সো যেহেতু আমরা প্রোডাক্ট ভেরিয়েশনস দেখব, তাই এটাকে আগে দেখে নিই, ঠিক আছে। সো সো আমরা কি করব, এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাব, ড্যাশবোর্ডে চলে যাই, অথবা এই প্রোডাক্টটাকে এডিট করতে পারতাম। ধরেন আমরা চলে যাব প্রোডাক্টস, রাইট, প্রোডাক্টসের, চলেন আমরা প্রোডাক্টসে চলে যাই, অল প্রোডাক্টস। অল প্রোডাক্টস থেকে আমরা চলে যেতে পারি, ধরেন আচ্ছা ইউআই ইউএক্স ডিজাইনটাকেই করতে পারি, অথবা আমরা যদি একটা লেটসে একটা টি শার্ট, হ্যাঁ লেটসে আমাদের একটা টি শার্ট ডিজাইন, একটা নিউ প্রোডাক্ট ক্রিয়েট করি। ধরেন নিউ প্রোডাক্টটা ক্রিয়েট করি, এখানে দিব চুজ ইয়োর SDA টি শার্ট, ঠিক আছে, টি শার্ট দিলাম। দেন আমাদের টি শার্টের একটা ডিসক্রিপশন হবে, টেক ইয়োর টি শার্ট উইথ SDA লোগো, ওকে। সো আমাদের একটা ব্র্যান্ডের টি শার্ট থাকতে পারে স্কিল ডেভেলপমেন্ট একাডেমি, সেই টি শার্টটা হয়তো আমি আমার স্টুডেন্টদের দিতে পারি। তো সেক্ষেত্রে তারা কি করবে, তারা আমার স্টোর থেকে নিতে পারে সাপোজ, হ্যাঁ। সো এখন আমরা কি করব, এখন আমরা এটার প্রাইস দিয়ে দিব। ধরেন এটার প্রাইস দিয়ে দিলাম যে ইনিশিয়ালি একটা টি শার্টের প্রাইস ধরেন 200 টাকা, ঠিক আছে, 200 টাকা প্রাইস, বাট আমরা 200 টাকায়, ঠিক আছে, রেগুলার প্রাইস বেসিক্যালি আমরা 200 টাকা দিব, ঠিক আছে, আর সেল প্রাইস দিব না, ওকে। দেন বাট এটা অ্যাকচুয়ালি সরি, এটা তো আপনার হবে ভেরিয়েবল প্রোডাক্ট, আমরা এটাকে ভেরিয়েবল প্রোডাক্ট বানাবো। সো যেহেতু এটা টি শার্ট, টি শার্টের বিভিন্ন সাইজ থাকতে পারে, সো বিভিন্ন সাইজের বিভিন্ন প্রাইস হইতে পারে, তাই না। সো আমরা কি করব, ভেরিয়েবল প্রোডাক্ট বানাইলাম, বানায় এখানে দেখেন ড্রপ ডাউনে সিম্পল প্রোডাক্ট আছে, গ্রুপড প্রোডাক্ট আছে, এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট আছে এবং ভেরিয়েবল প্রোডাক্ট আছে, ঠিক আছে। সো সিম্পল প্রোডাক্টটা হলো অ্যাজ ইউজুয়াল আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো, এবং গ্রুপ প্রোডাক্ট হলো যে গ্রুপ করে আমরা প্রোডাক্ট সেল করতে পারবো, ঠিক আছে, গ্রুপ করে আমরা প্রোডাক্ট সেল করতে পারবো। বাট এটা আমরা পরে দেখবো, আমরা আজকে দেখবো কি ভেরিয়েবল প্রোডাক্টটা, ঠিক আছে। সো ভেরিয়েবল প্রোডাক্টটাকে দেখি আমরা, ওকে। সো এবার আমরা এখানে একটা এসকিউ দিতে পারি। এসকিউ কি, এসকিউ হলো হচ্ছে প্রোডাক্টসের ওই যে আছে না প্রোডাক্টসের আইডি, ঠিক আছে, প্রোডাক্টসের আইডি নাম্বার, ঠিক আছে। ধরেন আমার একটা এসকিউ দিলাম, সেটা হলো যে ধরেন SDA A1, ঠিক আছে, এ হলো আমাদের একটা ধরেন এখানে একটা লিখে দিলাম টি শার্ট A1, ঠিক আছে। সো এটা হলো আমাদের প্রোডাক্ট আইডি, ঠিক আছে। সো এই প্রোডাক্ট আইডি দিয়ে সার্চ করলে আমাদের প্রোডাক্টটাও ই কমার্সে পাওয়া যাবে, ঠিক আছে। সো আমরা কি এর প্রোডাক্ট আইডি দিলাম, কী জন্য এটা দিই, এটা হলো দোকানের স্টক
মেনটেন করার জন্য কোন প্রোডাক্টটা কত আছে, সো এই বিষয়ের ক্ষেত্রে এটা দেওয়া হয়। এবং দেখা গেছে যে বারকোড জেনারেট করে, তারপরে এই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা প্রোডাক্ট আইডিটা ইউজ করি বেসিক্যালি, ঠিক আছে। সো ট্রাক স্টক কোয়ান্টিটি আমরা একটা কোয়ান্টিটি দিতে পারি, ধরুন আমাদের এখানে 100 পিস আছে, ঠিক আছে, দিয়ে দিলাম। দেন আমরা এখানে এখন শিপিংয়ে যাই, শিপিংয়ের কোনো চেঞ্জ নেই, শিপিংটা দেখবো আমরা। তারপরে অ্যাট্রিবিউটস, ওকে। সো আমাদের কি করতে হবে, যেহেতু এটা আমাদের ভেরিয়েবল প্রোডাক্টস, তার মানে আমাদের এই প্রোডাক্টসের কিছু অ্যাট্রিবিউট থাকবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে অ্যাট্রিবিউটসটা এইখান থেকে ক্রিয়েট করব, ঠিক আছে। এইখানে আমরা রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব দেই, অ্যাট্রিবিউটস, এই যে এখান থেকে ই-কমার্সের প্রোডাক্টস থেকে ড্রপ ডাউনে এই যে অ্যাট্রিবিউটস, এটাকে আমরা ওপেন ইন নিউ ট্যাব দিলাম। দেওয়ার পরে আমার নতুন ট্যাবে ওপেন হয়ে গেছে। এইখানে আমরা কি দিয়ে দিব, সাইজ দিয়ে দিব, ঠিক আছে, অ্যাট্রিবিউটস। সো অ্যাট্রিবিউটস দিয়ে দিলাম, ধরেন ফার্স্টে দিতে পারি আমরা সাইজ, ঠিক আছে, একটা অ্যাট্রিবিউট হবে সাইজ, মানে সাইজ অনুযায়ী আমাদের কি হবে, আলাদা আলাদা হবে, ঠিক আছে। সো আর্কাইভের ক্ষেত্রে আমরা এই ভেরিয়েশনটা থাকবে না, শুধু সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে থাকবে, তাই এটা চেঞ্জ করব না, ঠিক আছে। আর্কাইভ মানে কি, আর্কাইভ হলো যে ওই যে যেখানে কার্ডগুলো শো করে, প্রোডাক্টের কার্ডগুলো যেখানে শো করে সেটার কথা বলতেছে আর্কাইভ, বাট সেটা না, আমরা সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে দিব। তো অ্যাড অ্যাট্রিবিউট দিলাম, অ্যাড অ্যাট্রিবিউট করলাম। সো এখানে আমাদের সাইজ চলে আসছে। আরেকটা থাকতে পারে, আরেকটা কি থাকতে পারে অ্যাট্রিবিউট, সেটা হলো কালার, ঠিক আছে। সো আমাদের দুইটা ভেরিয়েন্ট থাকতে পারে, একটা কালার অনুযায়ী সাইজ থাকবে, মানে ডিফারেন্ট থাকবে, এবং সাইজ অনুযায়ী ডিফারেন্ট থাকবে, তো দুইটা আমাদের থাকতে পারে। সো আমরা কি করলাম, এটা অ্যাট্রিবিউট দিয়ে দিলাম। সো আমাদের দুইটা অ্যাট্রিবিউট চলে আসলো, একটা হলো কি কালার, একটা হলো কি সাইজ। আমরা কিন্তু এখান থেকে চাইলে এডিট করতে পারি অ্যাট্রিবিউট, ঠিক আছে। সো দেখেন আমি এডিট করলাম, দেখেন এখানে আমার চলে আসছে সেম অপশনগুলো, দেন আপডেট করে ফেলতে পারি। আমি যদি নামটা চেঞ্জ করতে চাই আপডেট করে দিব, ঠিক আছে। সো আমরা এখন হয়ে গেল অ্যাট্রিবিউটটা তৈরি করে দিচ্ছি। এখন আমাদের পুরোনো ট্যাবে চলে যাই, এইখানে যে যে প্রোডাক্টসগুলো আমরা অ্যাড করতেছিলাম, প্রোডাক্টস, এখানে আমাদের কি করতে হবে, অ্যাট্রিবিউটসটা আমাদের আরেকবার ক্লিক করে দেখি অ্যাট্রিবিউটসগুলো পাই কি না দেখি। এখানে এই যে চলে আসছে অ্যাট্রিবিউটসগুলো, ঠিক আছে, আগে কিন্তু ছিল না। সো এইখান থেকে অ্যাট্রিবিউটসগুলো কোত্থেকে আসলো, এখান থেকে অটোমেটিক চলে আসছে, ঠিক আছে। সো এখানে আমরা অ্যাট্রিবিউটটা সিলেক্ট করে দিলাম, সাইজ সিলেক্ট করি, সিলেক্ট করার পরে সাইজের ভিতরে কি, আমাদের সাইজের ভিতরে ধরেন ভ্যালু তৈরি করতে হবে, ঠিক আছে। সো আমাদের সাইজের ভিতরে কয়টা সাইজ থাকতে পারে, অনেকগুলো সাইজ থাকতে পারে না। সো আমরা কি করব, আমরা ক্রিয়েট ভ্যালু দেই, লেটস সে এম, ওকে, দেন আরটা দিলাম এল, মানে বেসিক্যালি কি এল এম এস, রাইট। সো দেন এস, ওকে, দিলাম। সো এল এম দেন এস, এস, ঠিক আছে। আমরা এখান থেকে ভ্যালু ক্রিয়েট করে দিলাম, ক্রিয়েট করে দেন আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে দুইটা, ভিজিবল অন প্রোডাক্ট পেজ এবং ইউজ ফর ভেরিয়েশনস, ঠিক আছে, দিয়ে দেন আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করে ফেলবো, সেটা কি কালার, ঠিক আছে। কালার দিয়ে এখানে আমরা আবার বলে দিব, এখানে কিন্তু এম পাবে না, ঠিক আছে, কারণ আমরা বানাই নাই। সো আমাদের আগে বানাইতে হবে ক্রিয়েট, এখানে কালার, রাইট, কালার হতে পারে ব্ল্যাক, ব্ল্যাক অ্যান্ড আরেকটা কালার হতে পারে হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, রাইট, ব্ল্যাক হোয়াইট। আরেকটা হতে পারে, আরেকটা দিতে পারি ব্লু, ওকে, ব্ল্যাক হোয়াইট অ্যান্ড ব্লু, ওকে, তিনটা ভ্যালু অ্যাড করে দিলাম। সো এখানে দেখেন আমি কিন্তু চাইলে যে কোনো একটা রিমুভ করে দিতে পারি এবং দুইটা রাখতে পারি, বাট আমি তিনটাই রাখতে চাই। ব্লুটা অ্যাড করে দিলাম, ওকে, দেন আমরা সেভ অ্যাট্রিবিউটস দিলাম। দুইটার ক্ষেত্রেই আমরা ইউজ ফর ভেরিয়েশন এই অপশনটা সিলেক্ট করে রাখবো। আমাদের অ্যাট্রিবিউট কিন্তু চলে আসছে, দেখেন আমি যদি সিলেক্ট করি, দেখেন সাইজের ভিতরে আমার এই যে কটা সাইজ দেখাচ্ছে এবং কালারের ভিতরে আমার এই কয়েকটা কালার দেখাচ্ছে, ঠিক আছে। সো এই গেল অ্যাট্রিবিউটস ট্যাবের কাজ, ঠিক আছে। এটা হয়ে গেলে সেভ অ্যাট্রিবিউটসে ক্লিক করার পরে আমরা চলে যাব ভেরিয়েশনস, ঠিক আছে। ভেরিয়েশনসে যাওয়ার পরে এখান থেকে আমরা জেনারেট ভেরিয়েশনসে ক্লিক করব, ক্লিক করলাম জেনারেট ভেরিয়েশনস। এখানে কি বলতেছে, we want to generate all variations. This will create a new variation for each and every possible combination of variation attributes, okay, যে অ্যাট্রিবিউটসগুলো আমরা এখানে বানাইছি সেই অ্যাট্রিবিউটসের কম্বিনেশনে সে
আমার এখানে কি করবে, ভেরিয়েশন জেনারেট করবে। ঠিক আছে, আমি দিয়ে দিলাম ওকে। ওকে দিয়ে দেওয়ার পরে ও আমার কিন্তু এই যে এখানে যে অ্যাট্রিবিউটস আমি দিয়েছি সেই অ্যাট্রিবিউটসের সাপেক্ষে সে আমাকে কতগুলো ভেরিয়েশন তৈরি করে দিছে দেখেন। হ্যাঁ, একটা হলো কি এল সাইজের গেঞ্জি ব্ল্যাক কালার, তাই না? আমাদের গেঞ্জির সাইজটাও চেঞ্জ হলো, কি সাইজ, এল সাইজ, কালারটা কি ব্ল্যাক কালার। ঠিক আছে, একটা আবার এল সাইজের ব্লু কালার হইতে পারে, এল সাইজের হোয়াইট কালার হইতে পারে, যেহেতু কালার দিয়েছি তিনটা, তাই না? আবার এম সাইজের ব্ল্যাক হইতে পারে, আবার এম সাইজের ব্লু হইতে পারে, এম সাইজের হোয়াইট হইতে পারে। ঠিক আছে, সো এখানে কালার অনুযায়ী আমাদের একটা ভেরিয়েশন আছে, সাইজ অনুযায়ী একটা ভেরিয়েশন আসতেছে। ঠিক আছে, আবার এস সাইজের ব্ল্যাক, এস সাইজের ব্লু, এস সাইজের হোয়াইট, সো এইভাবে ও কী করছে, জেনারেট করে দিছে। ঠিক আছে, সো আমাদের কয়টা ভেরিয়েশন হলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা ভেরিয়েশন হয়েছে নাকি, নয়টা, 4 থেকে 62, তাহলে 8টা ভেরিয়েশন হয়েছে। ঠিক আছে, 8টা ভেরিয়েশন হয়ে গেছে। আচ্ছা, এরপর আমরা ভেরিয়েশনটা তৈরি করে ফেলছি, সেভ চেঞ্জ, দেন প্রোডাক্টসের ছবিটা দিয়ে দিই। আমরা একটা কাজ করতে পারি, আমরা ক্যানভা থেকে প্রোডাক্টস একটা বানাই ফেলি, কতক্ষণ আর লাগবে, তাই না? সো ক্যানভাতে চলে যাই, আমাদের লোগোটাকে আপলোড করা আছে কিনা এখানে দেখতে হবে। কাজ করি, আমি গ্রুপ থেকে লোগোটা নিয়ে নিতে পারি, আমার এই লোগোটা ইমেজ, লোগোটা অনেক ব্লার দেখাচ্ছে, যদিও ব্লার দেখাচ্ছে, বাট আমি নিয়ে নেই। ওকে, আমার কাছে আছে কিন্তু এখন খুঁজে বের করতে হবে। রিসেট মারছি ডেস্কটপ, সো লোগোটা হয়তো আমি খুঁজতে দেরি হবে। সো আমরা এখান থেকে জাস্ট আমার তো রাখি। ওকে, সো এবার আমরা ধরেন এখান থেকে সার্চ করব টি শার্ট। ওকে, টি শার্ট ডিজাইন, ব্র্যান্ড ডিজাইন। ওকে, সার্চ দিলাম, এই যে টি শার্ট চলে আসছে, অনেক টি শার্ট। আমরা এটাকে সিলেক্ট করতে পারি, এটা কি, আচ্ছা এটাকে দেই, ওকে, জাস্ট এটাকেই করি, কাস্টমাইজ দিস টেমপ্লেট। তো লাইভ বয় সাবানের মতো ঘুরতেছে। ওকে, ফাইনালি সো কিছু একটা দেখতে পাচ্ছি, স্টিল লোডিং। সো ইয়া, ওকে, সো দেখি আমার ব্র্যান্ডে কিছু আছে কিনা, এখানে ব্র্যান্ডে আপলোড করা কিছু নাই, আপলোডসে কিছু আছে কিনা, আমার ছবি, স্কিল ডেভেলপমেন্টের কিছু নাই, আই ডোন্ট সি এনিথিং, ম্যাটার রাইট নাই। ওকে, সো আমরা কি করব, একটু আপলোড করে ফেলি, আপলোড করে আমাদের এখানে এই লোগোটা, এটাকে অন করে দিই, আপলোড করে দিই। আপলোড হয়ে গেছে, এটা অ্যাড করে দিলাম, দেন এটাকে বড় করি, দেন এটাকে কি করব, এই লোগোটাকে আগে সরাই, এটাকে সরাই,
এটাকে সরাই, এটাকে ডিজি রিমুভার দিয়ে রিমুভ করে ফেলি। ওকে, হয়েছে? হ্যাঁ হয়েছে। এবার ক্রপ করে ফেলি, আমার এত বড় দরকার নাই, জাস্ট একটু ঘুরলে চলছে। ওকে, এন্টার। সো ইয়া, এখন ছোট করে দেই, ছোট না একটু বড় করে দিই। হ্যাঁ, বড় করে দিয়ে এবার এটাকে ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি একটু, এবার ঠিক আছে। হ্যাঁ, মনে হয় ঠিকঠাক লাগতেছে। সো ইয়া, এখন আচ্ছা সমস্যা নাই, ঠিক আছে। সো এই টি শার্টটাকে, আচ্ছা এটাকে ট্রান্সপারেন্সি বেশি হয়ে গেছে, একটু হায়ার করে দিই, ঠিক আছে। সো এই হলো আমাদের টি শার্ট ডিজাইন হয়ে গেছে। এটা কোত্থেকে আসছে, এটাকে ডিলিট করি। ওকে, সো এটা পজিশনটা ঠিকঠাক করে দিতে পারি, মিডল অ্যান্ড দেন সেন্টার। ওকে, ইয়া রাইট, ঠিক আছে। সো আমাদের ডিজাইন, টি শার্টটা ডিজাইন হয়ে গেছে। আমরা কি করব, এক্সপোর্ট করব, এক্সপোর্ট এটা করব পিএনজি, দেন এটা ওকে ডাউনলোড, ঠিক আছে। টি শার্টটা ডিজাইন হয়ে গেল, আচ্ছা হয়ে গেছে। দেন আমরা কোথায় আছে, এটা ফাইল এক্সপ্লোরে যাই, এটা আছে লোকাল সি ডাউনলোডের ভিতরে আছে। ওকে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সো এটার নামটা চেঞ্জ করে দিয়ে দিব এসডিএ টি শার্ট। ওকে, দিয়ে আমরা এবার প্রোডাক্ট হিসেবে এটাকে আপলোড করে দেই। দেন আমরা এখানে কি করব, সেক্ট প্রোডাক্ট ইমেজ। ওকে, দেন এখানে কি করব, আপলোড ফাইলস। ওকে, আচ্ছা এবার এটাকে একটু আরেকটু জিনিস কাজ করা লাগবে, সেটা হলো যে আচ্ছা আমাদের এখানে একটা সুন্দর লোগো ছিল। সো আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো যে কাজ করি, এই ইমেজটাকে ওপেন ইমেজ এন্ড টিউব ট্যাব দিয়ে আচ্ছা এটা কাটি। দেন এই ইমেজটাকে আপাতত আমি কোথায় গেল, আচ্ছা হ্যাঁ এটাকে আমি সেভ করি, সমস্যা নেই, সেভ করি। দেন আমরা চলে আসি, এখানে আমরা একটা বানাইছি বাট আমাদের কিন্তু ভেরিয়েন্ট আছে, যেহেতু ভেরিয়েন্ট আছে অ্যাটলিস্ট কালারটা চেঞ্জ করা উচিত, তাই না? সো এইটাকে দেখে আমরা কিছু একটা করতে পারি কিনা। সো এইখানে না, সো হ্যাঁ করা যাবে, বাট এখানে যেহেতু আমরা আসি হলো ক্যানভাতে, তার মানে এভরিথিং ইজ পসিবল। এডিটে যাই, এডিট, ইয়া, দেন এই তো চলে আসছে কোথায়, না শ্যাডো ব্লার, ফেস রিজন, মকআপস, ট্রেসার, ব্লেন্ড, কালারাইজে যাই, রাইট ওপেন। কি কালারাইজ করছে ভাই, এটা শুধু ব্যাকগ্রাউন্ডটা কালারাইজ করছে, আমার ব্যাকগ্রাউন্ড তো দরকার নাই, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিই আর কি, দিলাম। এবার এটাকে আমি এডিট করতে চাই, ফিল্টার না, ম্যাজিক ইরেজার, ম্যাজিক এডিট, ম্যাজিক এক্সপান্ড, ম্যাজিক এডিটে কি আছে, আগে ব্রাশ, আমি সিলেক্টে যাই,
সিলেক্ট করলাম, I want this t-shirt is in black, I need a white variation, generate. কি এটা কি হোয়াইট এজে না আর কিছু? এর থেকে ভালো তো হোয়াইটের কত কালার পেয়ে যাবো, কত ডিজাইন পেয়ে যাবো। হোয়াইট টি শার্ট, ওকে হোয়াইট টি শার্ট, আরে ডিজাইনে যাই, হোয়াইট টি শার্ট, mock-up, good. এটা কি পুরোটা নাই, স্টাইলিশ ফ্যাশন ফর এভরি ওকেশন একটা আছে, ওরা হ্যান্ডসাম গাই, এটা নিব নাকি? জাস্ট এইটার মতো হইলে বেটার হইতো, দেখি এটার কোনো ভ্যারিয়েন্ট আছে কিনা এটার ভিতরে গিয়ে। না, এটাকে আগে কন্ট্রোল জেড মারি, হ্যাঁ দেন এটার হোয়াইট এটা নিতে পারবো, জাস্ট টেক ইট ইজি। এটাকে নেই, এটাকে নিয়ে এটাকে নেই, ঠিক আছে এটাকে নিয়ে দেন, আচ্ছা কোথায় গেল এটা, हाँ ओके, अरे यार ওপেন অ্যাড, এটাকে আগে অ্যাড পেজ দিয়ে এটাকে অ্যাড করি, দেন এটাকে কাটি, আমার ক্রিসমাস দরকার নাই ভাই, ব্যাকগ্রাউন্ডও দরকার নাই, আরে আচ্ছা থাক, এভাবে থাক। এখন আমার এখানে লোগোটা জাস্ট এই লোগোটাকে কপি করে এখানে পেস্ট করি, এই হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে হ্যাঁ। সো আমার একটা হোয়াইট ভেরিয়েন্ট হয়ে গেল, একটা আমার ব্ল্যাক ভেরিয়েন্ট হয়ে গেল, ঠিক আছে। এবার আমার দেখা গেছে সাইজ হইতে পারে, সাইজ রাইট, সো এটা একটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেই, জাস্ট বোঝার জন্য আমার এটাকে একটু ছোট করে দেই, ছোট হয়, ক্রপটাও দরকার নেই ভাই, আমার এটা সাইজ করা দরকার,
আচ্ছা, সো বাদ দেই, জাস্ট এই দুইটা নেই আপাতত। ঠিক আছে, তবে সাইজ হলে বেটার হইতো। এই লোগোটাকে আমি জাস্ট ছোট করি, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এটাকে বুঝতে সুবিধা হবে, এটাকে ছোট করে এখানে দিই। ঠিক আছে, এই একটা, সরি, এটাকে একটা ডুপ্লিকেট করি, দেন এটাকে ছোট করি, ছোট করে এখানে দিয়ে দেই, আর একটু বড় করি। ওকে, দেন এটাকে ডুপ্লিকেট করি, দেন এটাকে ছোট করি, ছোট করে এখানে দিয়ে দেই। ওকে, সো আমাদের কিন্তু ভেরিয়েন্ট হয়ে গেল। ধরেন এটা হলো এল সাইজ, এটা এস সাইজ, ঠিক আছে, এবং এটা ওয়াইড ভেরিয়েন্টের এস সাইজ, এটা হলো ওয়াইড ভেরিয়েন্টের এল সাইজ, মানে বড় সাইজ। ঠিক আছে, আচ্ছা, সো এই চারটাকে আমি এখন করি, ডাউনলোড করি, ডাউনলোড চারটাই করব। ওকে, সো এবার আমি যাই এখানে, এটাকে আনজিপ করি, করলাম, ওকে 1 2 3 4। সো ইয়া, সো ছোট বড়, ছোট বড়, ঠিক আছে। সো জাস্ট এটাকে দিই, সমস্যা নাই, জাস্ট আপলোড করি। এবার আমি এখানে যাই অ্যাড প্রোডাক্ট। সো আমি যেটা ফার্স্টে যেটা দিলাম, যেটা দিছি সেটা কি, এটাকে চেঞ্জ করি, অ্যাড সেট প্রোডাক্টস ইমেজ, সো আপলোডস, যাই, ডাউনলোডস, রাইট, সো ডাউনলোডসে যাই। হ্যাঁ, প্রথমে এইটা দিছিলাম, এটা হলো ধরেন ফার্স্টেই এটা ওপেন হবে। ঠিক আছে, এটা হলো প্রোডাক্ট ইমেজ। ঠিক আছে, ফার্স্টেই ওপেন হবে। সো ইয়া, হ্যাঁ, সো এবার আমাদের সেট করে দিই। এবার প্রোডাক্ট গ্যালারি অ্যাড করি, প্রোডাক্ট গ্যালারিতে, আচ্ছা, সো প্রোডাক্ট গ্যালারি অ্যাড করব। ঠিক আছে, ধরেন প্রোডাক্ট গ্যালারিতে আপলোড করি, ডাউনলোডস, দেন এই আগে সবগুলোকে আপলোড করি, আপলোড করে এই হোয়াইট, এগুলোকে আপাতত আমি সিলেক্ট করব না, জাস্ট হোয়াইট কালারটা আমি সিলেক্ট করি, অ্যাড টু গ্যালারি। তো গ্যালারিতে এটা থাকলো, আর হলো মেন ইমেজ। ঠিক আছে, সো এবার আমাদের প্রত্যেকটা সাইজের কিন্তু প্রাইস আলাদা হবে এবং ইমেজও আলাদা হবে। ঠিক আছে, হইতেই পারে ইমেজ আলাদা, কালার ওয়াইজ যদি আমাদের বেশি কালার থাকে। ঠিক আছে, সো এল সাইজের ব্ল্যাক কালারের যে টি শার্টটা, সেটার প্রাইসটা হবে ধরেন কত, রেগুলার প্রাইস হলো ধরেন 400 টাকা রেগুলার প্রাইস। এল সাইজের যেটা, যেটা বড়, রাইট, সো এটার প্রাইস, সেল প্রাইসটা হবে, তাহলে রেগুলার প্রাইস 400 টাকা হলে সেল প্রাইসটা হবে 380 টাকা। ঠিক আছে, 380 টাকা। ওকে, দেন এখানে ওয়েট কিছু দেওয়ার কিছু দরকার নাই, শিপিং দরকার নাই। এখন এটার ইমেজটা আমি দেখাই দিব, যে এটার ইমেজটা হলো এটা ব্ল্যাক, রাইট, ব্ল্যাকের এল সাইজ দিয়ে দিলাম, সরি এটা না, এইটা। ঠিক আছে, এইটা, দেন এখানে ওভারগুলো দেখেন আমি ক্রস করতে পারছি। সো একটা সাইজও দিয়ে দিতে পারতেছি, আমি প্রাইসও দিয়ে দিতে পারতেছি। ঠিক আছে, এবং এইটার ক্ষেত্রে এটা ব্লু কালার, সো আমার তো ব্লু কালার নাই, এটাকে ব্লু কালার একটা বানাইতে পারতাম। যদি আমি বানাই দেই, সেটা আপনার জন্য, আপনাদের বুঝতে সুবিধা হবে। একটু দেখি ব্লু, এটাকে ব্লু কোনোভাবে বানাইতে পারি কিনা।
চিলি, ধরেন এটাই ব্লু কালার, ঠিক আছে। এটা ব্ল্যাক, এটা ব্লু হয়েছে তো, ব্লু তো হয়েছে। আচ্ছা দেখেন এটা ব্লু কালার কিন্তু, ঠিক আছে। সো এবার এইটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে ব্লু কালারে কিন্তু আবার দেখা গেছে কয়টা দিছি, ব্ল্যাক, ব্লু আর হোয়াইট, রাইট, তিনটা দিছি। সো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়েছে, এবার ব্লুটা হয়েছে। সো এবার ব্লু কয়টা হয়েছে, ব্ল্যাকের তো আমি দুটা বানাই ফেলছি, ব্লুর ক্ষেত্রে একটা লার্জ, একটা হবে, এটা হলো একটা হবে লার্জ, একটা হবে। সো এটাকে কপি করে নিয়ে যাই, এটাকে ডিলিট করি, করে এখানে পেস্ট করি। সো এটা হলো লার্জ, ঠিক আছে, এবং এটা হলো কি স্মল। সো এই দুইটাকে জাস্ট নিয়ে যাই, 2 এবং 3, রাইট। সো এক্সপোর্টে যাই, ডাউনলোডে যাই, পেজেস হলো 2 নাম্বার, সিলেক্ট অলটা কি করি, 2 নাম্বারটা আর হলো 3 নাম্বারটা, ওকে। দেন ডান দেই, 2 and 3, দেন ডাউনলোড দিই। ওকে যাই, এটার আগে নামটাই চেঞ্জ করে দেই, আমার সুবিধা হবে, এটা দিলাম ব্লু, ওকে, এন্টার দিলাম, দেন আনজিপ, এক্সট্রাক্ট অল টু ব্লু, ওকে। দেন আমরা চলে যাই প্রোডাক্টস, অ্যাড নিউ প্রোডাক্টসের ক্ষেত্রে, এইখানে আমরা আপলোডে যাব, আপলোডে গিয়ে ব্ল্যাক ছিল এটা, এবার ব্লু কই, এই যে ব্লু, দুইটা ওপেন করে দিলাম, ওকে। সো গ্রেট, আমার এখন বুঝতে, আপনাদের বুঝাইতে সুবিধা হবে, আপনাদের বুঝতে সুবিধা হবে। সো আমাদের 3টা ভেরিয়েন্টেরই কিন্তু টি শার্ট এখন আছে, যদিও আমাদের 3টা ভেরিয়েন্ট থাকার কথা, যে স্মল, লার্জ এবং মিডিয়াম, এটা আমাদের আছে হলো স্মল আর হলো ধরেন লার্জ, বা এই দুইটা, এগুলো দিয়েই আমরা বুঝাই ফেলব, ধরেন এটাই স্মল, এটাই মিডিয়াম, এভাবে আমি বুঝাই দেবো, ঠিক আছে। সো আচ্ছা, মিডিয়ামের ক্ষেত্রে লোগোটা আর একটু ছোটো করে করতে পারি, বাট সময় নষ্ট হবে, আমরা এইভাবেই করি, ইনশাল্লাহ বুঝতে পারবেন, সমস্যা নাই। সো এটা হলো কি আমার লার্জের ক্ষেত্রে ব্লু, রাইট, এটা হলো কি লার্জ ব্লু, রাইট, দিয়ে দিলাম। সো এটার প্রাইসটা হবে লার্জ ব্লু, সেম প্রাইস কত, 400 টাকা, 400 টাকা, আর এটা হচ্ছে 380 টাকা, ঠিক আছে। দেন লার্জ হোয়াইট দিয়ে দিলাম, লার্জ হোয়াইট, এটা সেম প্রাইস, ধরেন এটার প্রাইসটা একটু মানে ধরেন এটা 400 টাকা রেগুলার প্রাইস, আর সেল প্রাইসটা ধরেন 390 টাকা, একটু বেশি দাম, এটা একটু ডিফারেন্ট, ঠিক আছে, এটা একটু ডিফারেন্ট, দিয়ে দিলাম। এম সাইজটার ক্ষেত্রে অ্যাড করে দেই, এম সাইজটা ধরেন কোনটা, এটাই এম সাইজ, ঠিক আছে। সো এটা ফার্স্টে কি এম ব্ল্যাক, রাইট, সো আমি দিছি ব্লুটা, এটা হলো এম ব্ল্যাক, ওকে। এটা কি ব্লু ছিল তো নাকি, এটা হোয়াইট ছিল, এটা হোয়াইট ছিল, এটা ব্লু ছিল, ঠিক আছে, ব্লুটা ঠিক মতো দিয়েছি, এটা ব্ল্যাক, এটা ব্লু, এটা হোয়াইট, এটা ব্ল্যাক। সো ব্ল্যাকের প্রাইস, এটা হলো কি এম সাইজ, তার মানে এটা প্রাইসটা একটু কম হবে, এটা 400 টাকা ছিল, এটা ধরেন প্রাইসটা হলো 300 টাকা রেগুলার প্রাইস, না 300 টাকাই দিই, 300 টাকা, আর সেল প্রাইসটা হবে 280 টাকা, ঠিক আছে। এবার ব্লুটা, এম এর ব্লু দিব, এ হলো ব্লু, এটা এম সাইজের ব্লুটা ধরেন এটাই, ওকে। দেন এটার ক্ষেত্রে রেগুলার প্রাইসটা হবে ধরেন 300 টাকা, এম সাইজ, রাইট, 300 টাকা, 280 টাকা। আরেকটা জিনিস, আমরা কিন্তু এখানে স্টকটা, ম্যানেজ স্টকে যদি ক্লিক করি, দেখেন আমি কিন্তু এই প্রোডাক্ট, মানে এই ভেরিয়েন্টের আমার কয়টা প্রোডাক্ট আছে স্টকে, সেটাও কিন্তু আমি বলে দিতে পারতেছি, যে আমার
ব্লুটা কম আছে, হ্যাঁ ব্লুটা স্টকে কম আছে, সে ধরেন স্টকে আমার শুধু 10টাই আছে, ঠিক আছে। বাট অন্যটার ক্ষেত্রে মানে SMS প্যারেন্টে যেগুলো আছে, যেমন 100টা আমি দিয়েছিলাম, প্রত্যেকটা 100 পিস আছে, কিন্তু এইটার ক্ষেত্রে আমার শুধু 10 পিসই আছে। সেই ক্ষেত্রে আমি এটাকে ম্যানেজ স্টক দিয়ে আমি এখানে 10 পিস বলে দিলাম, ঠিক আছে। আর অন্যটার ক্ষেত্রে কি লেখা আছে দেখেন, অন্যটার ক্ষেত্রে ম্যানেজ স্টক দেওয়া নেই, তার মানে আমি যে ফার্স্টে কোয়ান্টিটি দিয়ে দিয়েছিলাম 100, সে 100ই কিন্তু সে পেয়ে যাবে, ঠিক আছে, কোয়ান্টিটি। আচ্ছা আমি দিলাম এইটা এম ব্লু, দেন এবার এম হোয়াইটটা দেই, প্রাইস দিছি প্রাইস, হ্যাঁ প্রাইস 280 টাকা হবে, ওকে। দেন এখানে এম সাইজের ক্ষেত্রে ধরেন এটা হলো হোয়াইট, রাইট, এম হোয়াইট, সো ইয়া আমি যেটা দিয়েছিলাম ফার্স্টে হলো এল হোয়াইট, ঠিক আছে। এবার হবে এম হোয়াইট, এটা হলো এম সাইজ এম হোয়াইট, ওকে। দেন এটা হলো 300 টাকা সেল প্রাইস, 290 টাকা। এটা মানে একটু ডিফারেন্ট, একটু ভালো কোয়ালিটি ধরনের, একটু এক্সেপশনাল, ঠিক আছে। সো এবার এস সাইজে আসি, এস সাইজে এটাই এস সাইজ, এটা ব্ল্যাক, এটা ব্লু ছিল, এটা ব্ল্যাক। দেন এটাতে দিয়ে দিব এস সাইজের ক্ষেত্রে ধরেন 200 টাকা, আর এটার সেল প্রাইস 180 টাকা, ঠিক আছে। সো এবার ব্লুটার ক্ষেত্রেও আমি বলে দিলাম 200 টাকা 180 টাকা। আর ব্লুর ক্ষেত্রে এটা হলো এস ব্লু দিয়ে দিলাম। দেন এটার ক্ষেত্রে এবার হোয়াইট হয়ে গেছে, হোয়াইটেরটার ক্ষেত্রে এটাই এস হোয়াইট। সো মিডিয়াম এবং স্মল দুইটাই আমি একটা দিয়ে বোঝাচ্ছি। এবং সো এটার ক্ষেত্রে দিব ধরেন এটা 200 টাকা, 2000 না 180 টাকা, ওকে। দেন সেভ চেঞ্জ করলাম, সব প্রত্যেকটা ভেরিয়েশন প্রাইস সব কিছু কিন্তু সেভ হয়ে গেল, ঠিক আছে। সো ওকে সেভ হয়ে গেছে, দেখেন এই যে, হ্যাঁ সেভ হয়ে সবগুলো ক্লোজ হয়ে গেছে। টোটাল ভেরিয়েন্ট কয়টা? টোটাল ভেরিয়েন্ট হলো 9টা, ওকে। সো হ্যাঁ গ্যালারিতে আমি কিন্তু ইমেজ অ্যাড করছি, কি শুধু হোয়াইট কালার ইমেজটা অ্যাড করছি, আর কিন্তু ইমেজ অ্যাড করি নাই, ঠিক আছে। আচ্ছা এরপর প্রোডাক্ট ডিসক্রিপশন আর কিছু দেই নাই, ধরেন এটা হলো কি ডিটেল ডিসক্রিপশন, আর এটা হলো শর্ট ডিসক্রিপশন, ঠিক আছে। এটা কপি করি, পেস্ট করি, ঠিক আছে। এটাকে উপরে নিয়ে যে এখানে ক্লিক করলে কি উপরে চলে যাবে, ঠিক আছে। এই যে প্রোডাক্ট ডিসক্রিপশনের উপরে চলে পাশে চলে আসছে এটা, দেন প্রোডাক্ট ডাটা, ঠিক আছে। সো এবার আমি কি করি, এটা পাবলিশ করে দিলাম টি শার্টটাকে, ঠিক আছে। টি শার্টটাকে পাবলিশ করে দিয়ে এবার আমি স্টোরে চলে যাই, এই আমার টি শার্টটা চলে আসছে SDA টি শার্ট, ঠিক আছে। আমি এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এইখানে কিন্তু অপশন চলে আসছে, ঠিক আছে। এবং গ্যালারিতে দেখাচ্ছে 2টা ইমেজ, যেহেতু গ্যালারিতে আমি কি একটা ইমেজ বেশি দিছি, ঠিক আছে। সো এখানে কি আমার অপশন চলে আসছে এগুলো, এবং এখানে কি আছে সাইজ, রাইট, টি শার্ট লোগো, এখানে কি বলছে টেক ইওর টি শার্ট উইথ লোগো, এটা হলো ডিসক্রিপশনটা, ঠিক আছে। ডিসক্রিপশনটা এমনভাবে বসছে মনে হচ্ছে না এটা টাইটেল। সো এটা একটা ডিসক্রিপশন, ঠিক আছে। এই যে এখানে দেখেন এই যে ডিসক্রিপশন, ঠিক আছে। আচ্ছা সো এখানে সাইজ রাইট, আমি ধরেন আমার এম সাইজ নিলাম, এম সাইজে ক্লিক করলাম, এম সাইজে কালারটা আমি নিব হলো ব্লু কালার, দেখেন এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, টি শার্ট চেঞ্জ হয়ে গেছে। আমি দিলাম হোয়াইট কালার, দেখেন আমার টি শার্টটা চেঞ্জ হয়ে গেছে, এবং আমার প্রাইসও কিন্তু চেঞ্জ হচ্ছে। এখানে কি বলছে 180 টাকা থেকে 390 টাকা, তার মানে 390 টাকা হলো, আচ্ছা এটা হলো মানে প্রাইসের রেঞ্জটা, ঠিক আছে। টি শার্টের রেঞ্জটা হলো 180 টাকা 390 টাকা, মানে ম্যাক্সিমাম 390 টাকা প্রাইস এবং মিনিমাম 180 টাকা প্রাইস, বাট অ্যাকচুয়াল প্রাইস কত 290 টাকা, ঠিক আছে।
রেগুলার প্রাইস 300 টাকা, সেল প্রাইস 290 টাকা। আমি যদি এটাকে ব্ল্যাক দেই আমার কিন্তু এই যে সাইজ এটা কালার 10 টাকা কমছে, কারণ হোয়াইটটা ছিল কি এক্সেপশনাল, তাই না? হোয়াইটটা আমি একটু 10 টাকা বেশি দামে বিক্রি করতেছিলাম, ঠিক আছে। সো এরপর আমি যদি এটাকে সাইজটাকে এল করে দেই, দেখেন এটা 390 টাকা হয়ে গেছে, ঠিক আছে। 390 টাকা মানে 400 টাকার রেগুলার প্রাইস, 390 টাকা সেল প্রাইস, ঠিক আছে। এটা হলো এল এর হোয়াইট সাইজটা, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা এই যে এস সাইজটা দেই, দেখেন এস সাইজটা আমার এস সাইজ চলে আসছে, ঠিক আছে। এল সাইজটা দেই, এল সাইজ চলে আসছে। এম সাইজ দেই, এম সাইজ চলে আসছে, ঠিক আছে। এবং এটা হোয়াইটকে ব্ল্যাক করে দেই, এই যে ব্ল্যাক চলে আসছে। ব্লু করে দেই, ব্লু চলে আসছে। সো এটা হলো আপনার ইমেজের ভেরিয়েশন। আশা করি আপনারা খুব এনজয় করছেন বিষয়টা। যেটা একটা ইন্টারেস্টিং কিন্তু জিনিস, অনেক ইন্টারেস্টিং একটা জিনিস এবং খুবই ইজি একটা জিনিস, ঠিক আছে। যেহেতু প্রথমবার আপনারা দেখতেছেন একটু কঠিন মনে হইতে পারে, বাট অ্যাকচুয়ালি দুইটা অ্যাট্রিবিউট অ্যাড করছি, তাই না? দেখেন আমি একটু ওভারভিউ করে দেই। ফার্স্টে কি করছি আমরা, দেখেন এই যে ইকমার্স থেকে প্রোডাক্টস থেকে আমরা আগে অ্যাট্রিবিউটসটাকে অ্যাড করব। অ্যাট্রিবিউটসে যাব, আমরা অ্যাট্রিবিউটস অ্যাড করে দিব। দেখেন এখানে আমি যদি অ্যাট্রিবিউটসে ক্লিক করি, এই দেখেন কালার অ্যাট্রিবিউট আছে, সাইজ অ্যাট্রিবিউট আছে, ঠিক আছে। এবং কালারের ক্ষেত্রে কি কি অ্যাট্রিবিউট আমি অ্যাড করছিলাম, ব্ল্যাক, ব্লু অ্যান্ড হোয়াইট, রাইট। দেখেন এখানে যদি আমি এডিট করি, এখানে কিন্তু এই যে আপনার টার্মসটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। টার্মসটা আমি কোত্থেকে অ্যাড করছি, টার্মসটা অ্যাড করছি হলো ইয়ে থেকে, প্রোডাক্টসের ভিতর থেকে, তাই না? আচ্ছা, অ্যাট্রিবিউটসে যাই। অ্যাট্রিবিউটস, এই দুইটা অ্যাট্রিবিউটস আছে আমি এখানে ক্রিয়েট করছি, ঠিক আছে। ক্রিয়েট করার পরে প্রোডাক্টসে গেছি। প্রোডাক্টসে যাওয়ার পরে এইখান থেকে যে কোনো একটা প্রোডাক্টস বা যেই প্রোডাক্টটা ভেরিয়েবল, সেই প্রোডাক্টটা অথবা নতুন প্রোডাক্ট যখন আমরা ক্রিয়েট করব, সেইটা যাওয়ার পরে সেটাকে আমরা কি করছি, এখানে ডিফল্টভাবে থাকে কি সিম্পল প্রোডাক্ট, ঠিক আছে। আমি এটাকে করছি ভেরিয়েবল প্রোডাক্ট। দেখেন ডিফল্ট থাকে সিম্পল প্রোডাক্ট, আমি এটাকে করছি ভেরিয়েবল প্রোডাক্ট। করার পরে এখানে আমি অ্যাট্রিবিউটসে চলে আসছি। অ্যাট্রিবিউটসে এখানে সাইজ, দুইটা সাইজ এখান থেকে আমি জাস্ট কী করছি, চুজ করে দিছি। দেখেন এই যে কালার এবং সাইজ, এই দুইটাকে চুজ করে দিছি, দেওয়ার সাথে সাথে এখানে চলে আসছে। এখন সাইজে ক্লিক করি। সাইজে ক্লিক করার পরে এইখানে ভ্যালুস অ্যাড করে দিতে হবে। যদি আমার প্রথম অবস্থায় ভ্যালুস না থাকে, আমরা এখান থেকে ভ্যালুস ক্রিয়েট করে দিব। ক্রিয়েট ভ্যালুতে ক্রিয়েট করে আমরা ভ্যালু ক্রিয়েট করে দিব, ঠিক আছে। একবার ক্রিয়েট করলে আমরা সব প্রোডাক্টের ক্ষেত্রে এই ভ্যালুগুলো পেয়ে যাব, সমস্যা নাই, ঠিক আছে। সো ভ্যালু ক্রিয়েট করে দিছি। ক্রিয়েট করে দেওয়ার পর এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। দেখেন এখান থেকে আমরা ভ্যালুটা ক্রিয়েট করার পর এখানে সিলেক্ট করে দিব, অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। যদি না হয় আমরা সিলেক্ট করে দিব। তার এখানে আমরা ভিজিবল অন প্রোডাক্ট পেজ ইউজড ফর ভেরিয়েশনস, এই দুটো চেক মার্ক করে দিতে হবে। দেওয়ার পরে এখানে আসার পরে অথবা যদি সিলেক্ট অন দিতে পারেন, দিয়ে দেন, তাহলেও কিন্তু সিলেক্ট অল হয়ে যাবে, ঠিক আছে। তারপরে ইউজ ফর ভেরিয়েশনস দিয়ে আমরা সেভ অ্যাট্রিবিউটস করে দিলাম। দিয়ে অ্যাট্রিবিউটসের কাজ শেষ। তারপরে ভেরিয়েশনসে যাব। ভেরিয়েশনসে গিয়ে আমরা কী দেবো, জেনারেট ভেরিয়েশনস। জেনারেট ভেরিয়েশনসে ক্লিক করলে অটোমেটিক সব ভেরিয়েন্ট অটোমেটিক সে নিজে জেনারেট করে দিবে। আমাদের কাজ কি, আমাদের কাজ হলো ভেরিয়েশনে ক্লিক করে সেই ভেরিয়েশনের আপনার টি শার্টটাকে দেখাই দিতে হবে এবং সেটার প্রাইসটাকে বলে দিতে হবে, ঠিক আছে। সেটা কালার যদি চেঞ্জ হয় সেই জন্য আর কি টি শার্টটা দিয়ে দিতে হবে যে এই এল সাইজের টি শার্ট আসলে কোনটা আর কোন কালার। ব্ল্যাক হলে ব্ল্যাক কালার টি শার্টটা দেখাই বলে দিতে হবে এখানে। এবং এখানে ব্লু, সো ব্লু কালার, ব্লুর জন্য ব্লু। সো সেম ওয়েতে এটা টি শার্টের পরিবর্তে যদি অন্য কিছু হয়, ধরেন মধু, সো মধুর ক্ষেত্রে হাফ কেজি, 1 কেজি, দুইটা ভেরিয়েন্ট হতে পারে। তো সেখান থেকে আমরা সাইজ না নিয়ে আমরা কি দিব, আমরা দিব কেজি, আমরা দিব সাইজের পরিবর্তে আমরা দিব কি ওয়েট লিখব। লেখার পরে আমরা ওইখানে কি দিব, ওয়েটের কি ব্লু পরিবর্তে কি হবে এটা ওয়েট। সো ওয়েটের ক্ষেত্রে এখানে দুইটা ভেরিয়েন্ট আছে, তখন সেখানে দুইটা ভেরিয়েন্ট থাকবে না, সেখানে একটাই ভেরিয়েন্ট থাকবে, শুধু কি যে হাফ কেজি 1 কেজি, ঠিক আছে। সো হাফ কেজি 1 কেজি দুইটা ভেরিয়েন্ট থাকবে। তাহলে ওয়েটের দুইটা ভেরিয়েন্ট হবে, একটা থাকবে হাফ কেজি এবং 1 কেজি, এখানে ব্লু থাকবে না, সেখানে দুইটাই ভেরিয়েশন হবে শুধু, ঠিক আছে। সো এটা আপনারা প্র্যাকটিস করেন যে কীভাবে করা যায়। সো দেওয়ার পরে এই প্রাইসগুলো আপনার ছবিগুলো এবং প্রাইসগুলো ডিফারেন্ট করে দিবেন। দেওয়ার পরে সেভ চেঞ্জেস দেওয়ার সাথে সাথে দেখেন আপনার এই জিনিসটা কি, আচ্ছা সেভ করার পরে এখান থেকে আপনার আপডেট করে দিবেন
বা আপনি পাবলিশ করে দিবেন, ঠিক আছে। বেসিক্যালি ওখানে সেভ করলেই অটোমেটিক ওখানে আপডেট হয়ে যায়। সো এরপরে আপনার চলে যাব আমার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টে আসলে প্রোডাক্টটা রিলোড দিবেন। রিলোড দিলে কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে, সাইজটা এবং যে ভেরিয়েন্টটা দিবেন আপনি সেই ভেরিয়েন্টটা এখানে আমাদের শো করবে এবং এটা সাইজটা চুজ করলে সেটা অটোমেটিক এখানে দেখাবে যে কোনটা আপনি চুজ করছেন, ঠিক আছে। দেখেন কোনটা চুজ করছেন অটোমেটিক কিন্তু এখানে ওই ছবিটা দিবে আসবে। যদি আপনি ছবিটা অ্যাড করে দেন তাহলেই আপনি দেখাবে, এছাড়া দেখাবে না, ঠিক আছে। আর এখানে আমি যে একটা প্রোডাক্ট গ্যালারি হিসেবে অ্যাড করছিলাম সে একটা প্রোডাক্ট এখানে শো করতেছে, ঠিক আছে। দ্যাটস ইট। ওকে, সো আশা করি আপনারা পারবেন অ্যান্ড ইজি, মানে হার্ড কিছু না, দুইবার আমি র্যাপ করে দিলাম। ওকে দেন, আশা করি পারবেন। সো টিল দেন আপনারা চেষ্টা করেন। সো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।